আমি আজকে ডাল তাড়কা রান্না করব। এখানে আমি পাঁচমিশালি ডাল পানিতে ভিজিয়ে এখন হচ্ছে কুকারে দিয়েছি। 4টা সিটি আসা পর্যন্ত আর কি আমি এটা সিদ্ধ করব। ডাল তাড়কাতে ফোড়ন দেওয়ার উদ্দেশ্যে আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন কুচি করে রেখেছি, 4 কোয়া রসুন কুচি করে রাখা, আর হচ্ছে 6-7টা কাঁচামরিচ কুচি করে রেখেছি। একটা আস্ত টমেটো কুচি করে রাখা হয়েছে এবং তেলের মধ্যে দেওয়া হবে মেথি, গোটা মেথি আর গোটা জিরা। এবং এই ডাল তাড়কাটা আমরা তেল এবং ঘি দিয়ে আমি এই জিনিসটা ফোড়ন দিব। ঘিয়ের মধ্যে এই ঘিটা নেওয়া হয়েছে তাওয়াফ মার্ট, একটা অনলাইন পেজ থেকে। এটা আমার এক বন্ধুর পেজ। এই ঘিটা আমি এর আগেও কিনেছিলাম এবং এটা আসলেই খাঁটি ঘি এবং এর স্মেলটা খুবই ভালো। এখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন তেল দিব, আর হচ্ছে এই ঘিটা দিব 2 চামচের মতো। এই ঘিয়ের একটা স্মেল আসবে, এটা হচ্ছে ফোড়নের জন্য আমরা এটা ইউজ করছি। এখন এখানে আমি রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটা আগে দেব, সাথে এই গোটা জিরাটাও দিয়ে দেব। মেথিটা আমরা একটু শেষের দিকে দেব। এখন এই টমেটো কুচিগুলো দিয়ে দেব। একটু নাড়তে থাকবে এবং এখান থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছে। এখন এই পেঁয়াজ কুচিগুলো রাখা ছিল সেগুলো দিয়ে দেব। এখন এই অল্প কিছু মেথি এই ফোড়নে দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব ফোড়নে। এই ফোড়নে আমি আমার 1 চামচ মরিচের গুঁড়াও দিয়ে দেব, যাতে একটু ঝাল হয়। আমি ঝাল খেতে ভালোবাসি, তো একটু ঝাল দিয়ে দেব। কেউ চাইলে এটা কমও দিতে পারে বা স্কিপও করতে পারে। কিছুক্ষণ নেড়ে দেবো। দেন হচ্ছে এটার উপর আমি ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা ডাল। এই ডালটা এই 5 রকমের ডাল আমি হচ্ছে সিদ্ধ করে ঘুটনির সাহায্যে ঘুটে রেখেছিলাম এবং সিদ্ধ করার সময় এখানে 1 কি 2 চামচের মতন লবণ আর হচ্ছে অল্প হলুদও দিয়ে রেখেছিলাম। এই ডালটা থেকে কি যে সুন্দর একটা স্মেল আসছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এবং এই ডালটা পোলাও অথবা ভাত দুটোর সাথেই খেতে খুবই মজা। কিছু আস্ত কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। আমি আসলে তেলের মধ্যে শুকনো মরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পরবর্তীতে ডালের উপরেই দিয়েছি, কিন্তু তেলের মধ্যে দিলে আরেকটু ভালো হতো। একটু তাড়কা ফ্লেভার আনার জন্য আমি একটু জিরা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, যাতে ভালো একটা স্মেল আসে। লাস্ট গার্নিশিংটা করব, একটু ধনে পাতা দিয়ে দিব। এটা একটা ভালো স্মেল আসবে, এটা কেউ চাইলে স্কিপ করতে পারে। হয়ে গেল আমার ডাল রান্না। এটা একটু ঘন ঘন করা হচ্ছে, ঘন হলে খুব ভালো লাগে আমাদের। আর শেষের দিকে আমি আধা চামচের থেকেও একটু কম চিনি দিয়েছি, টেস্টটা যাতে একটু ভালো আসে। এটা যদি কেউ চিনি দেওয়াটা পছন্দ না করে তাহলে সেটা স্কিপ করতে পারে। তো এই হয়ে গেল আমার তাড়কা ডাল রান্না।